আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তার, পান্না হীরায় সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসী সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মোবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমাদানের শেষ দশক অত্যন্ত বরকতময়, গুরুত্বপূর্ণ। পুরো রমজান মাসেই গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের গুরুত্ব দিতেন বেশি। আমরা সেজন্য এ বিষয়ে আলোচনা করব। আর আজকে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন আল্লামা আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, প্রশ্ন এসে গেছে, আমরা প্রশ্ন নিয়ে আলোচনায় ঢুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি বলুন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। গতকালকে আপনারা আলোচনা করছিলেন যে এই এক একজনে এক এক রকম মাসালা দেয়। আমার প্রশ্ন হইল যে কেউ কেউ বলে যে 7.5 ভরি স্বর্ণ হইলে যাকাত দিতে হবে। জি। আর কেউ কেউ বলে 7.5 ভরি স্বর্ণ ব্যবহার করলে যাকাত দিতে হবে না। আমার আরেকটি প্রশ্ন। জি, আমার আরেকটি প্রশ্ন বলেন। আরেকটি প্রশ্ন হইল, এই নামাজ, ইমামের পিছনে নামাজ পড়লে অনেকেই বলতে হয় যে সূরা ফাতিহা মিলাইতে হবে। আবার অনেক মাওলানারা বলে যে না, শুধু ইমামের পিছনে দাঁড়াইয়া মানে তার পিছনে নিয়ত করলে বলতে হবে না। জি, ধন্যবাদ আপনাকে। স্বর্ণ ব্যবহৃত হোক আর অব্যবহৃত হোক, স্বর্ণের যাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ হয়। 7.5 ভরি যে নিসাব আছে, এটা ব্যবহার হোক বা অব্যবহৃত হোক, যাকাত দিতে হবে, এটাই চূড়ান্ত কথা। আর সূরা ফাতিহার বিষয়টি আল্লামা আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। এখানে আমাদের দলিল সমূহ রয়েছে। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ লক্ষ লক্ষ ইমাম মুজতাহিদিন, হযরত ইমাম তাহাবী সহ সবাই বলেছেন যে ওই রাসূলুল্লাহর ওই হাদিস কিরাআতুল ইমামে কিরাআতুন লাহু, ইমাম সবার পক্ষ থেকে পড়বেন। ওইটা ফজর, মাগরিব, ঈশা এগুলিতে তো ফাসতামিউ লাহু। আর আসর এবং জোহরের ব্যাপারে ওই একই হুকুম। আলহামদুলিল্লাহ, ইমাম যিনি পড়ছেন সেইটাতে সমর্থন দিয়ে থাকতে হবে, আর ধ্যান খেয়ালটাকে আল্লাহর দিকে রাখতে হবে। আমাদের পড়বার পড়াকড়ি নাই। এটা হানাফি মাযহাবের বক্তব্য। এটাই চূড়ান্ত কথা। চূড়ান্ত কথা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি বলুন। হুজুর, আমার 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, ঈদের দিন আমাদের করণীয় আমল কি? জি।
আর 2 নম্বর প্রশ্ন হলো যে কোনো উজোর ছাড়া ঈদের জামাত মসজিদে পড়া মাকরুহ, কিন্তু আমাদের দেশে প্রায় 95 মসজিদে কোনো উজোর ছাড়া ঈদের জামাত পড়ে থাকে, এটা পরে কি বলবেন? জি, দুইটা প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার মাঠে যেতেন এক রাস্তায়, আসতেন অন্য রাস্তায়, কেন? ওকে, 3টা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আসলে আমি বুঝতে পারি না। আমি বুঝছি, আপনি ঈদের দিনে করণীয় সম্পর্কে বলেন। ঈদের দিনে আমাদের করণীয় যে উত্তমভাবে গোসল করতে হবে ভাইজান। আমরা আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা এই দিনটাকে আমাদের জন্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঈদের দিনে উত্তমভাবে প্রথমে হাত পায়ের নখ যদি কাটার দরকার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে গোসল করে সাধ্য অনুপাতে পবিত্র ও সুন্দর কাপড় এটা পরিধান করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে অল্প কিছু খানা গ্রহণ করতেন, হাত্তা ইয়াকুলা তামারাত, কতকগুলি খানা খেজুর বেজোড় খাইতেন। এক রাস্তা যেতেন, আরেক রাস্তা আসতেন, এটা যেহেতু উভয় রাস্তার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা দরকার, তা সেই জন্য যে রাস্তায় গেলাম সেই রাস্তার অধিবাসীগণকে আল্লাহর তাকবীরও শোনাতে শোনাতে গেলাম, ডাকতে ডাকতেও গেলাম যে সবাই ঈদগাহে আসুন। আবার ফিরে আসবার সময় যদি অন্য রাস্তা থাকে সেই রাস্তাটাও আমার বাড়ির সঙ্গে সংযুক্ত। তো আমি রমজান মাসে যা শিখেছি সেই ভ্রাতৃত্বের সম্পর্ক, সৌহার্দ্য আলোটা তাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। ঈদগাহের কথা আপনি বললেন, ঈদগাহে কেন নামাজ, মসজিদে কেন নামাজ? ঈদগাহে না হওয়ার কথা, আমাদের দেশে শহরে অধিকাংশ মসজিদে হয়। এটা আমাদের যেহেতু অতটা ঈদগাহ নাই, সেই হিসেবে এটাও ইসলামের আইনে অনুমোদিত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এই যে আল বাবু শারকি নামক একটা মাঠ, বর্তমানে যে আল্লাহর রাসূলের রওজায়ে আতহার, ওখান থেকে একটু পূবের দিকে বোধহয় আধা কিলোমিটার গেলে আল বাবু শারকি নামক মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর ঈদুল ফিতরের নামাজটা ওই মসজিদে গামামার ওখানে, মসজিদে গামামার ওখানে আদায় করেছিলেন। তো সেই হিসেবে সুন্নাত ফাঁকা মাঠে একটা রুচিরও পরিবর্তন হয়। আর ওই দিনে তো হাজারে হাজার মুসলমান একত্রিত, মুসলমান গণে শৌর্য বীর্য এইটা প্রদর্শনীরও একটা সুযোগ। মসজিদের মধ্যে হলে তো আর সেইটা সম্ভব হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, টেলিভিশন ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে। আচ্ছা আচ্ছা, ফতর ঢাকা মানে কতটুকু পরিমাণ ঢাকতে হবে ফতর, পুরুষদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে? অনেককে আবার ওই লুঙ্গি পরে গামছা গায়ে নামাজ পড়তে দেখি, এদের নামাজ হবে কিনা? সতর ঢাকা, সতর ঢাকা অবশ্যই পুরুষের সতর তো নাভি সহ হাঁটু সহ, এটা তো ঢাকা ফরজ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, সালাত আদায়ের আগে তোমরা সকলে তোমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং সম্মানজনক হয়, সম্ভ্রমশালী হয়, এই ধরনের কাপড় চোপড় তোমরা পরিধান করে নিবে। তো অতএব সেইটা তো আমাদেরকে গ্রহণ করতে হবে। আলবত আমাদের ভাইয়েরা, আমাদের বাবাজিরা, তারা অনেক সময় কৃষি ক্ষেতে কাজ করেন, সেখানে হয়তো গেঞ্জি গায়ে রয়েছে বা নাও থাকতে পারে, কিন্তু গামছা একটা আছে, মাথায় টুপি দিয়ে সেখানে ওইভাবে পবিত্রতা সহকারে যদি ওই ধান ক্ষেতের আইলে শুকনো জায়গায় নামাজ পড়ে নেন, তো সেই নামাজটাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যে সতর, মহিলাদের সতর তো এটা তাদের জামি ও বদনেহা, তাদের গোটা শরীরটা তো ঢাকতে হবে। আলহামদুলিল্লাহ তারা গোটা শরীরটা আবৃত করে তারপরে তারা নামাজ আদায় করবেন। সেখানে খেতাবের মধ্যে রয়েছে ইল্লা কাফাইহা ওয়া ওয়াজহাহা ওয়া কদামাইহা, টাকুনু ও ওর নিচের অংশটা আর কবজি সহ 2 হাত এতটুকু বাদে, আর মুখমণ্ডল এইটা বাদে, আর বাকি গোটা শরীর তাদের আবৃত করে তারপর নামাজ পড়তে হবে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো যে নামাজে এক রাকাত নামাজ পেয়েছি, জি, এখন সালাম এক পাশে ফিরেছি, ভুল করে না দাঁড়ে এক পাশে সালাম 2 পাশে ফিরেছি, সেক্ষেত্রে কি আবার নিয়ত করতে হবে না ওইটাই আবার উঠে দাঁড়ায় করলে হবে? না না, আপনারা আবার ওই সামান্য বেখেয়াল বশত ডান পাশে ইমাম সাহেব সালাম ফিরাইয়েছেন,
আপনিও একটু ফিরাইয়ে দিলেন, ওতে আপনার সঙ্গে সঙ্গে যদি মনে হয় দাঁড়িয়ে যান, বাকি যে নামাজগুলি আপনি পড়তে পারেন না সেইগুলি এখন নিজের উদ্যোগে আইন মতো আদায় করে দিন। আলহামদুলিল্লাহ। ওই যে একটু ডান পাশে মুখ ঘুরাইছিলেন সালামের সঙ্গে, এতে আপনার 1 রাকাত আগের যে নামাজটা হয়েছিল সেটা বিনষ্ট হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহজদাও লাগবে না, না সহজদাও লাগবে না, সহজদাও লাগবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি চাঁদপুর থেকে বলছি। জি বলুন। চাঁদপুর থেকে বলছি, চ্যানেল নাই না? জি চ্যানেল আছে, আমার একটু প্রশ্ন ছিল হুজুরের কাছে। বলুন। আমার প্রশ্নটা হলো যে অনুষ্ঠানটা আমরা দীর্ঘদিন ধরে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমরা আলোচনা জামাত পন্থী, আমাদের কাছে খুবই ভালো লাগে। তারপরে অনুষ্ঠানের মাঝে যে আপনারা বিরতি দেন, এই বিরতিতে আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। যেমন একটা জিনিস দেখতেছি, শুনতেছি, তাহলে বিরতি যদি দেন, এই বিরতি অ্যাডভাইসের কারণে আমাদের মনে এটা হয়ে থাকে। আর দ্বিতীয় প্রশ্ন যে তাসাউদে বসে নামাজ পড়ে আত্মীয়ত করে যে আমরা যে অনেকে আঙ্গুল উঠায়, আবার অনেকে উঠায় না, এটা সঠিকটা কোনটা হবে? জি ঠিক আছে। যে বিজ্ঞাপন মূলত আসলে টেলিভিশন তো বিজ্ঞাপনের মাধ্যমেই চলে, আর আমাদের এই প্রোগ্রামটা অনেক বেশি জনপ্রিয় এবং যারা বিভিন্ন স্পন্সর কোম্পানি আছেন তাদের আবদার আবেদন রক্ষা করতে হয়। সবাই চ্যানেল আইকে এসে জোকের মতো ধরে যে আমার বিজ্ঞাপন দিতে হবে, আমার বিজ্ঞাপন দিতে হবে। তো চ্যানেল আই বাধ্য হয়ে সেই বিজ্ঞাপনগুলো নিতে হয়। তারপরও তো অনেক নির্মাণ খরচ আছে, তারপরেও কাটছাট করে কিন্তু দিচ্ছে। সব যেখানে ঢুকাচ্ছে তা কিন্তু না, এখানে আরও অনেক বিজ্ঞাপন আসে, সবগুলো এখানে দেওয়া সম্ভব হচ্ছে না। তো তারপরও আসলে একটু তো চ্যানেল আইয়ের দিকেও দেখতে হবে আপনাদের। চ্যানেল আই এত সুন্দর একটা অনুষ্ঠান দিচ্ছে আপনাদেরকে, তো আপনারা অধৈর্য হয়ে যাবেন না। আমরা তো ঘন্টার পর ঘন্টা আপনাদের জন্য সময় দিচ্ছি, আপনারাও একটু থাকেন আমাদের সাথে। জি, আর তাশাহুদের সময় কেউ আঙ্গুল তোলে, কেউ আঙ্গুল তোলে না। না, আঙ্গুল যারা না তুলতে পারেন তারাও তো তুললেন না, নামাজ তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। তবে এটা বিধান আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ যে, সেটা মুখেও আপনি বললেন। আর আঙ্গুলের এই যে আঙ্গুলটা, এটা শাহাদাত আঙ্গুল, মানে সাক্ষী দেওয়ার আঙ্গুল। আমরা বাংলা ভাষায় বলি তর্জনী আঙ্গুল, মানে আরেকজন প্রতিদ্বন্দ্বীকে ভয় ডর দেখানোর জন্য এইরকম করি না আমরা, তোমার দেখে চলবো তো তর্জনী আমরা বলি না, শাহাদাত আঙ্গুল বলি। তো শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে আপনি আল্লাহ যে এক, আপনি যে একজন তৌহিদবাদী মুসলমান, সেটা আঙ্গুলের সাহায্যে আপনি দেখাতে পারেন, সেটা আর একটু বেশি বাড়তি সওয়াব আপনি পাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। মানে আমরা আত্মীয়ত করে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে যে শাহাদাত আঙ্গুল উঠাই, এটা কতটুকু সঠিক বা সঠিক, এটা জানতে চাইছিলাম। না, ওইটাও আপনি করতে পারবেন। রাসূলুল্লাহর রেসালাতের সাক্ষী দেওয়ার সময় ওই শাহাদাতের সময় আপনি আঙ্গুল যদি উঠান তো সেটাও আপনার জন্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি না উঠান তাহলে আপনার তিরস্কার নাই এবং আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি মিশকাত শরীফের হাদিস, এর মানে এই সম্পর্কে বলবে না। আর দ্বিতীয় প্রশ্নটি হলো দলিল কোরআন থেকে সূরা ঝুমার আয়াত নম্বর 1 অধ্যায় 39 এবং সূরা ইউসুফ আয়াত নম্বর 1 অধ্যায় 12 বলছে কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে, কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে। সূরা ইউসুফ আয়াত নম্বর 1, এর মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইটা তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই বুঝবার চেষ্টা করতে পারি যে রেদাউল্লাহ রেদাউর রব্বে ফি রেদাইল ওয়ালেদে, নিজের জনক জননী বাপ এবং মা তাদেরকে যদি এক সন্তান খেদমতের মাধ্যমে তাদের যদি আনন্দিত রাখতে পারেন, তাদের যদি খুশি করে রাখতে পারেন,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকাংশেই সন্তুষ্ট হয়ে যান ওই সন্তানদের প্রতি। আর যদি দেখা যায় যে সাধ্য থাকা সত্ত্বেও, সময় থাকা সত্ত্বেও অবজ্ঞা অবহেলা প্রদর্শন যদি করেন ওই সন্তান, ওই নিজের বাপ এবং মা তারা অসুস্থ, বয়স্ক, অভাবগ্রস্ত, কিন্তু নিজের সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রতি অবজ্ঞা অবহেলা করেন, তাহলে সখাতুর রব্বে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, আল্লাহর রাগ, এই যে অসন্তুষ্ট করেছে, অপমানিত করেছে, দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে তার বাপকে, তার মাকে, তো অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এত বড় দয়া জগতের মধ্যে তোমার বাপ মা তোমার প্রতি করলো, তুমি তাদের সঙ্গে দুর্ব্যবহার করো, আমি তোমার প্রতি কিভাবে সন্তুষ্ট হতে পারি? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই বিষয়টা তো আমরা জানলাম এবং এটা খুবই যুক্তিগ্রাহ্য একটা বিষয়। আর দ্বিতীয় আর একটা জিজ্ঞাসা উনি করলেন, মানে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার অর্থ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি এটা বাণী, কালামুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের বাণী। অতএব ওই জমানার যে সমস্ত মূর্তি পূজকরা বিভিন্ন রকমের বলতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মাঝে মধ্যে সাফা পাহাড়ের পাশে ওখানে সিরিয়ান একজন আপনার লৌহ কার্যে বসতো, কিন্তু সে ওই মুসা নবীর তাওরাত কিতাব, ঈসা নবীর ইনজিল কিতাবের উপরে অনেকটা শিখেছিলেন। তো ওই যখন বর্ণনা করতেন তখন নবী আলাইহিস সালাম বসে শুনতেন। তো মানুষেরা 12 কথা বলতো না, অনুরূপভাবে এ কথাও বলতো না যে হীরা পাহাড়ের গুহায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে ফেরেশতায় আসে আর ওই সমস্ত বিগত আসমানি কিতাবের সারমর্মগুলি ওনার কাছে বর্ণনা করে, আর উনি নিজস্ব সুন্দর ভাষায় সেগুলি সুসজ্জিত করে জনগণের কাছে এসে তারপরে উনি বলেন যে ও হিয়া ইলাইয়া, এই সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাণী অবতীর্ণ। এর একটা শব্দ জিবরাইলের না, একটা শব্দ রাসূলুল্লাহর বানানো না। ওই জন্যই তো চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তোমরা যদি বলতে চাও যে আজাল কোরআনু কাদ সালাহু মুহাম্মাদুন ফাসনাউ, তাহলে তোমরা এই কোরআনের একটা সূরার সমকক্ষ একটা সূরা বানিয়ে তোমরা এনে দেখাও, তাহলে তখন আর তোমরা যদি আগ্রহী হও তাহলে ওই যুগে যারা বড় বড় সাহিত্যিক এবং কাব্য রচনাকারী ছিলেন তাদের সকলকে ডাকতে বলা হলো না, ডাকতে বলা হলো, তাহলে কেউই তো সবাই পারে নাই, সেটা পারে নাই। বাস ওয়ালান তাফআলু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। আমরা জানতে চাইতেছি, আমার শাশুড়ি আম্মা তো এই 3 বছর যাবৎ প্যারালাইজ, কিন্তু সে শুয়ে শুয়ে নামাজ পড়ে, ওযু তায়াম্মুম করে নামাজ পড়ে, মানে নাপাক থাকে মোটামুটি। নামাজ কি হবে? তার নামাজ হবে? জি, প্যারালাইজড রোগী তার জন্য সাধ্য অনুপাতে তো ইবাদত করবার আইন। অর্থাৎ প্যারালাইজড একটু ময়লার ষোলো আনা তো আর তাকে পবিত্র করা সম্ভব হয় না, কিন্তু যেহেতু তার হুঁশ জ্ঞান ঠিক আছে, খানা খাদ্য গ্রহণ করতে পারতেছেন, অতএব ওই শুয়ে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ তাকে সালাত আদায় করতে হবে, এইটাই আইন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমরা একটু ধারণাটা যেন আর একটু উদার করি। ওই অবস্থায় যদি নামাজ পড়েন তো আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমা এবং মার্জনা এবং দয়া এবং নেক বিবেচনা এই সমস্ত গুণ আল্লাহর আছে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নামাজকে কবুল করে নেবেন। আমরা 16 আনা এখানে তায়াম্মুম না ওযু একটা প্রশ্ন আছে। এখানে ওযু করবার যদি সাধ্য থাকে তাহলে লোক আরেকজনের যদি ওযু করাই দিতে পারে তাহলে ওযু করাই দিবেন। আর যদি দেখা ওযু করাই দিলে রোগব্যাধি বৃদ্ধি হবে এবং আরেকজন ওযু করাতে গেলেও তো তার হাতটাতে সমস্ত এগুলো অবশ হয়ে গেছে, তাহলে তখন তায়াম্মুম করাই দিবেন, আরেকজন মানুষের তাকে তায়াম্মুম করাই দিবেন। তায়াম্মুম করার যে আইনটা এটা তো মানব জাতি ব্যবহার করবে, সেই জন্যই তো আল্লাহ নাজিল করেছেন। যদি ওযু সম্ভব হয় ওযু, নয়তো তায়াম্মুম। বাকি রোজা নামাজ নিশ্চয় আল্লাহ কবুল করবেন, অবশ্যই কবুল করবেন, আল্লাহ গফুরুর রহিম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। আমি আমাকে লাইনটা দিবেন, ওনার সাথে কথা বলবো। জি আমি কথা বলছি, বলুন। আমি বলছিলাম যে আমার হাজবেন্ড আমাকে একটা সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, ওর অনেক আছে তো, তা আমাকে একটা দিয়েছে। তখন সে বলতেছে কি, এটা আমি তোমার নামে লিখে দিলাম, এটা কিন্তু তোমার না,
এটা কিন্তু আমার টাকা দিয়ে কিনেছি, এটা আমার সম্পত্তি, এটা তোমার হয়নি, এটা আমি নিতে পারি, নিয়ে যেতে পারি, তোমাকে দিতে হলে দিতে পারি। এখন কি এটা কি শরীয়তে এটা কি আমার প্রাপ্য না আমার হাজবেন্ডের প্রাপ্য? কি জিনিসটা কি? জমি, আমার একটা জমি, হ্যাঁ একটা সম্পত্তি আমার নামে রেখেছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে তারপর আমি ঠিক আছে তুমি তোমার নামে, আমি দুজনের নামে লিখি। তখন আমরা দুইজন হাজবেন্ড ওয়াইফ একসাথে লিখে দিচ্ছি, আর বাকি টাকা ভাগ করে নিয়েছিলাম। এখন বলতেছে না এটা তোমার না, এটা আমার জিনিস, আমি আমার টাকা দিয়েছি, তুমি পাবা না, এটা নিয়ে আমার সাথে ঝগড়া করে। এখন আমি বলো ইসলাম শরীয়তে তুমি এটা পাবা না, তুমি হয়তো সরকারি ভাবে পাইতে পারো, কিন্তু ইসলামী নেমে তুমি এটা পাবা না। এখন কি আমি এটা সম্বন্ধে একটু জানতে চাই আপনার কাছে। দেওয়ার সময় কথা বলেছে নাকি বিক্রি করার পরে বলেছে? দেওয়ার সময় কি বলেছে যে এটা তোমার জিনিস না, আমি এমনি দিলাম, কিন্তু জিনিসটা না ভালো মতন আমাকে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। ওই তখন কিছু বলে নাই? উনি বলছে যে না আমি এতগুলো সম্পত্তিগুলো তোমাকে একটা দিলাম, এটা তুমি না, এটা তোমার নামে আমি লিখলাম। কিন্তু এখন বলতেছে না এটা তোমার না, এটা আমার টাকা দেখেছি, এটা তোমার টাকা দিয়ে তো কিনো নাই, এখন তোমার নামে লিখলে কি হবে, কিন্তু এটা আমার সম্পত্তি। এখন আমি এটা ইসলামিক নিয়মে কি, বাকি ইসলামিক নিয়মে তুমি এটা তোমার সম্পত্তি না, তুমি এটা পাবা না। বুঝেছেন? আলহামদুলিল্লাহ, এটা তো জোশে পড়ি আপনার নামে লিখে দিছিলেন, কিন্তু আসলে আপনি নিজে যদি স্বামী নিজের টাকায় যদি কিনে আপনার নামে দিয়ে থাকেন, তাহলে আসলে বাস্তবে তো স্বামীই মালিক, কারণ ওনার নিজস্ব ইনকামের টাকা দিয়ে উনি জমিটা কিনেছিলেন না। কিন্তু দিয়ে দেওয়ার পরে যখন দিয়ে দিলেন, তো স্বামী যদি স্ত্রীকে কিছু দিয়ে দেয় শর্ত ত্যাগ করে, পরে 1-2 বছর পরে বললো যে না আমি তো এটা দেই নাই তোমাকে, তাহলে কি এটা কার্যকর হবে? দেওয়ার সময় কিন্তু বলেন আসলে জমির হয়তো দাম বাড়ছে, এখন ওইটা আর দিতে আগ্রহী না, এখন বলতে তোমার নামে রাখছিলাম বটে, কিন্তু আসলে আমি তোমাকে দেই নাই। এটা তো পরে কার্যকর হবে না। না, এটা যদি আপনার সাবকবালা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি যদি শক্ত হন, তাহলে আপনার থেকে জোরপূর্বক, কারণ আপনি তো এখন মালিক কাগজপত্র। শরীয়তের আইন এবং দেশীয় আইন দুইটাতেই, কারণ দান কিন্তু কার্যকর হয়ে যায়। দলিল না হইলেও কেউ যদি কাউকে দান করে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, যে যাকে দেখ, এটা মুখে বললেই শরীয়তের দৃষ্টিতে কার্যকর হয়ে যাবে, যদি দানের সময় কোনো শর্ত না রাখে, মানে দেওয়ার সময়। আর যদি দলিল করে দেয়, তাহলে রাষ্ট্রীয় আইনও সেটা কার্যকর হবে। একটা হলো শরীয়তের আইন, এটাও কার্যকর হবে। রাষ্ট্রের পরবর্তীতে তিনি যদি বলেন না এটা আমি তোমার দেই নাই, বা এটা আমার সম্পদ, এটা শরীয়ত এবং রাষ্ট্রীয় আইনে কার্যকর হবে না। এটাই হলো ফয়সালা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমার 3টা প্রশ্ন আছে। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, টেলিভিশন ভলিউম কমিয়ে। আমার 3টা প্রশ্ন আছে। ভলিউমটা আগে কমান, ভলিউমটা। জি স্যার, যেহেতু বলেন বন্ধ করে দিচ্ছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একটা পিতরাকে কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে নাকি একজনকে দিয়ে দিতে হবে? একজনকে দিলে ভালো, বলুন তারপর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, মহিলা পর্দা রক্ষা করে মাদ্রাসা শিক্ষকতা করতে পারবে কিনা, যেহেতু বাহিনীর আরো হুজুর আছে, ওদের সাথে কথা বলতে পারবে কিনা পর্দা রক্ষা করে? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি, দাফন করার পরে এখানে গোসল করতে হবে, মানে আমাদের এই যে গ্রামে একটা হয়ে গেছে, দাফন করে সবাইকে গোসল করে প্রবেশ করতে হবে। জি, কিসের পরে? দাফন করার পরে, দাফন করার পরে সবাই এসে গোসল করতে হবে। প্রথমটা সংক্ষেপে আমি বলে দিয়েছি। আল্লামা আব্দুর রাজ্জাক, মহিলা পর্দা করে মাদ্রাসা চাকরি করতে পারবে কিনা? হ্যাঁ, পর্দা রক্ষা করে মহিলা শিক্ষিকা হিসেবে চাকরি করতে পারবেন। আর দাফনের পরে গোসল করার একটা রেওয়াজ আছে, এটা অপরিহার্য কিনা? না, সাধারণত ওই কবরে লাশ নামালেন যারা, ওখানে যদি দেখা যায় দাফনের সময়, কবরে রাখার সময় মুর্দারের দেহের থেকে যদি কোনো ময়লা বের হয়, হাতে লাগে, সুস্পষ্ট প্রমাণ দেখা যায়, তা গোসল করে নেবেন। কিন্তু যদি কোনো ময়লা না লেগে থাকে, শুধু একটা সাদা কাপড়ের উপর দিয়ে হাতে ধরে আপনি নামাইছিলেন, অথবা খাটিয়াটা ধরেছেন, সমস্ত যারা যারা ধরেছেন সবাইকে গোসল করতে হবে, নট নেসেসারি, এটা কোনো জরুরি কিছু না, গোসল করা ফরজ হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, মনে করেন ফজরের নামাজ, এখন মনে করেন সুন্নাত বা ফরজ নামাজ, এখন নামাজের নিয়তটা কি কতদূর প্রয়োজন? অনেকে বলছে যে আমি অনেক আলেমের কাছে জিজ্ঞেস করছি যে নামাজের নিয়ত লাগবে না, আবার অনেকে বলে যে লাগবে। এখন
এটা কতদূর সত্যতা আমি এটা জানতে চাই। জি ঠিক আছে, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নে আসবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক আপনাদের এই প্রিয় অনুষ্ঠান পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে বিরতিতে যাব। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে ফিরবো। আশা করি সকলেই আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে। আশা করি সকলে আমাদের সাথে আছেন, আমরাও আছি আপনাদের সাথে। আমরা বিরতিতে যাওয়ার আগে মহিলাদের পর্দার কথা বলছিলাম। মহিলাদের পর্দা যেমনটি আমাদের আলোচক বলেছিলেন, একেবারে সারা শরীরের পর্দা নারীদের, 2 হাত কবজি পর্যন্ত, মুখমণ্ডল এবং পায়ের টাকনো পর্যন্ত নিচের অংশ খোলা থাকা যাবে। তো আশা করি এই বিধানটি আমাদের মা বোন সবাই মেনে চলবেন এবং এটি মূলত নারীদের জন্য সম্মান এবং সম্ভ্রম। আল্লাহর বিধান, আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন আল্লাহর সৃষ্টি হিসেবে, আমাদেরকে সেই বিধান মেনে চলাই হলো একজন কৃতজ্ঞ বান্দার দায়িত্ব এবং কর্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। জি, আমার একটি প্রশ্ন আছে। আমার পরিচিত একজন, মূলত আমার কাজিন হয়, সে ছোটবেলায় আমাদের বাসায় থেকে মানুষ হয়েছে, যেহেতু গ্রামে ফ্যাসিলিটিস ভালো ছিল না। তো বড় হওয়ার পরে সে ছোটবেলায় কোনো এক ভুলবশত তার বাবা এবং মায়ের নাম, যেহেতু আমার বাবা মাকে বাবা এবং মা বলে ডাকতো, বাবা মা দিয়ে দিয়েছে, সেটা এনআইডি কার্ড হয়ে গেছে। তো এখন যখন এটা সংশোধন করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো তার যে মা, তার পিতা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, তার মা এখন তাকে সরাসরি অস্বীকার করছেন। তো সন্তানকে অস্বীকার করে তাকে সবকিছু থেকে বঞ্চিত করার উদ্দেশ্যই তিনি মানে এটা করছেন। এটার শাস্তি কি হবে? মানে আমরা হাজার চেষ্টা করেও এটার কোনো সমাধান করতে পারছি না, শুধুমাত্র তিনি অস্বীকার করছেন তার নিজের সন্তানকে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, এটা সুন্দর একটা জিজ্ঞাসা বহুদিন পরে আসলো। এই ধরনের ক্ষেত্রে বর্তমানে আধুনিক বিজ্ঞানের ব্লাড টেস্ট এবং ডিএনএ টেস্ট অন্য যা আছে এগুলি সব করানোর পরে ওর মাকে বাধ্য করতে হবে, যেহেতু তুমি গর্ভে ধারণ করছো, ভুল হয়তো তার মা এবং বাপ দুইজনও করছিল, আবার ওই ছেলেও ভুল করে থাকতে পারে, তার বাপ মা থাকা সত্ত্বেও সে আর এক জায়গায় গিয়ে অন্য আরেকজন মহিলাকে মা ডেকেছে, অন্য আরেকজন মালদার ব্যক্তিকে বাপ ডাকছে যে সেখান থেকে মালের অংশ পাবে। এতে তার মা বাপের কলিজার মধ্যে ব্যথা বেদনা হওয়া স্বাভাবিক। তো সেই হিসেবে এতদিন যখন তুই অমুককে মা ডাকছো, অমুককে বাপ ডাকছো, তাহলে তোর বাপ গেছে মারা, তো অতএব আমি এখন একলা আসি, এখন আলহামদুলিল্লাহ ওর মিলাই দিতে হবে। খবরদার আর কবিরা গুনাহ যে নিজের মা থাকা সত্ত্বেও আর একজনকে মা ডাকা, আর একজন বাবা থাকা সত্ত্বেও একজনের রক্তে জন্মগ্রহণ করেছে, অন্য আরেকজনকে বাবা ডাকায়। শরীয়তে কোরআন শরীফে এই ঘটনা বর্ণিত আছে, সম্পূর্ণ নিষিদ্ধ কাজ এগুলি, কবিরা গুনাহ। অতএব শক্তি প্রয়োগ করে, আইন প্রয়োগ করে হলেও ওর মাকে মা, আর ওই সমস্ত ওই যে ভোটার আইডি কার্ড এগুলি, ন্যাশনাল আইডি কার্ড এগুলি চেঞ্জ করে দিতে হবে, এবং তদন্তের মাধ্যমে সরকার বাহাদুরিটা আপনাদের ব্যাকিং দিবে। জি, কোরআনে কারিমে আছে যে তাদের মা তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছেন। তো জন্ম যারা দিয়েছেন, যিনি জন্ম দিয়েছেন তিনিই মা। এবং কোরআনে কারিমে আছে উদউহুম লিআবাইহি, বাবার নিসবতে, বাবার সম্পর্কে তাদেরকে আহ্বান করা। অর্থাৎ নিসবতটা পিতৃত্বের এবং মাতৃত্বের সম্পর্ক দুটোই সুনির্দিষ্ট আছে কোরআনে কারিমে। এর বাহিরে পিতৃত্ব বা মাতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি রোজার যে নিয়ত, এটা আমার ছোটবেলা থেকে নিয়তটা করে আসতেছি, তো এখন শোনাচ্ছি যে ওই নিয়তটা হবে না, তাহলে এই নিয়তটা আসলো কোত্থেকে আর কি, এটা জানতে চাচ্ছি। এবং এই নিয়ত আসলে কি করা উচিত না করা উচিত না? রোজার নিয়ত হবে না যারা বলে তারা সঠিক বলে না।
নাওয়াইতুন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারক, এই যে আমরা নিয়তটা পড়ি, অনেকে পড়েন, এটা পড়া ভালো, মুস্তাহাব। নিয়ত দুই প্রকার, একটা হলো অন্তর হৃদয়ের নিয়ত, আর একটা মৌখিক নিয়ত। মূল নিয়তটা হৃদয়ের নিয়ত, এটা হলো হয়ে যাবে, কিন্তু হৃদয়ের সাথে যদি মুখ যদি একসাথে হয় তাহলে এটা উত্তম হয়। মৌখিক নিয়ত না হলেও চলবে। আর যারা বলে এই নিয়ত ভুল, তারাই আসলে ভুল। এবং এই ভুল শেখানো, ভুলভাল শেখানোর ঠিকাদার এখন বহু এসে গেছে। এটা নাই, ওটা নাই, ওটা নাই, এটা ভুল, এটা করা যাবে না, ওটা করা যাবে না, একেবারে কনফিউজড করে ফেলেছে মুসলিম কমিউনিটিকে। তাদের কথা না শুনেই ভালো। ওই বিরতিতে যাওয়ার আগে নামাজের নিয়ত সম্পর্কে একই কথা বলেছেন। আমাদের জবাব একটাই, যে কলবের নিয়তই যথেষ্ট। যদি কলবের নিয়তের সাথে মৌখিক নিয়ত যদি একসাথে হয় তাহলে সেটা আরও ভালো হয়, মুস্তাহাব। আমরা শুধু এতটুকু বলি, আমরা কথা বলি না, শরীয়তে কথা বলে না যে মৌখিক নিয়ত না করলে হবেই না। আমরা বলি হৃদয়ের নিয়ত, মনে মনে যে নিয়তটা, এটাই অপরিহার্য। এর বাহিরে যদি কেউ মৌখিক নিয়ত করতে চায়, এটা ইস্তেহদারে নিয়াতিল কলব বলা হয়েছে কিতাবের মধ্যে। ফতোয়া স্বামী দেখলেও ওনারা পেয়ে যাবেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, কি আর বলবো, মানে বলার কিছু নেই। আল্লাহ এই কনফিউশন তৈরি যারা করে তাদেরকে হেদায়েত নসিব করেন, এই দোয়াই করি। বাকি নামাজের নিয়ত, রোজার নিয়ত, যে নিয়তগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এটা একটা ভালো জিনিস, আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয়েছে নিয়তের যে বিষয়টা। হ্যাঁ, এখন মনে করেন আরেকটা বিষয় আছে, আমি মসজিদে ঢুকলাম, ইমাম সাহেব ততক্ষণে রুকুতে চলে গেছে, এখন আমি মৌখিক নিয়ত যদি করতে যাই সময় লাগবে, তিনি উঠে যাবেন, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে মৌখিক নিয়তটা আমরা ছেড়ে দেবো, অন্তরের নিয়ত দিয়ে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। কিছু মানে আলাদা আলাদা স্থান কাল পাত্র আছে। আর স্বাভাবিকভাবে যখন আমার টাইম আছে, আমি অন্তরের নিয়তের সাথে মৌখিক নিয়ত করলাম, এটা উত্তম, মুস্তাহাব। যারা ভুল বলেছে তারাই ভুল, তারা সঠিক বলে নাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জি বলুন। যে কেউ যদি কাউকে সেহরির দাওয়াত দিয়ে সেই দাওয়াতটা না খাওয়ায়, এবং এর জন্য যদি তারা সেহরিটা না খেয়ে থাকে সেই ফ্যামিলিটা, সেই ক্ষেত্রে যে দাওয়াত দিয়েছে তার কি ধরনের শাস্তি হতে পারে? না খাওয়ায় মানে যাওয়ার পরে খাওয়াই নাই, নাকি খানা পাঠানোর কথা ছিল? না না, দাওয়াত দিয়ে তাদেরকে উপাস রেখেছে, কিন্তু পরে আর কোনো যোগাযোগ করে নাই। আচ্ছা, আল্লাহ আব্দুর রাজ্জাক কি বলবেন? অনেক সময় এই ধরনের হয়ে পড়ে যে দাওয়াত দিছিল যে ভাইজান আপনারা এই 5 জন আসবেন, আপনাদের ইফতার খাওয়াবো আমি, সাহারি। তো সাহারির দাওয়াত সাধারণত ওই শেষ রাতে কিভাবে দাওয়াত দিলেন বা কিভাবে আপনারা যাবেন, গাড়ি ঘোড়া কোথায় পাবেন, এটা একটা অসৌজন্য। যদি কেউ দাওয়াত দিয়ে থাকে আর দাওয়াত দিয়ে যদি উপবাস রাখে এবং উপবাস তারা রোজা রাখছে, এটা মানে নবীজির হাদিসের বিপরীত। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুম দাইফা। কেউ যদি ঈমান আনয়ন করে আল্লাহ এবং আখিরাতের প্রতি, সেই জন্য মেহমানকে সম্মান করে। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়েছে, আর তাছাড়াও এটা প্রতারণা হয়ে যায়, মানে গাশা ফালাইসা মিন্না, রাইট। এটা একদম যদি ইচ্ছা করে, আমরা জানি না অন্য কোনো রিজন অ্যারাইজ করছে কিনা ওনার জন্য, এটা আমরা জানি না। তবে অকারণে যদি ইচ্ছা করে যদি হয় তাহলে এটা ধোকা পড়বে, ধোকা। বিশেষ করে যদি দেখা যায় যে ওই পরিস্থিতিতে রাতে ওনার বাপ মারা গেছে বা একজন ছেলে মেয়ে আহত হয়েছে, হাসপাতালে দিয়ে দৌড়দৌড়ি করছে, তো এখন সেরকম যদি দুর্ঘটনা কোনো, বললাম যদি কোনো কারণ থাকে তাহলে সেটা তার বিরুদ্ধে তো দোষ উত্থাপন হবে না। কিন্তু যদি অকারণে সেভাবে করে থাকে, এটা সামাজিক দৃষ্টিকোণ থেকেও অভদ্রতা, অসৌজন্য, আর শরীয়তের দৃষ্টিকোণ থেকেও সেটা খুবই গর্হিত একটা কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। টেলিভিশন দর্শক, আগে কথা বলার আগে টেলিভিশন ভলিউমটা একটু কমিয়ে নেন। আমি হাঁটা চলার পথে হঠাৎ করে আমাকে দূরস্ব হয়ে যাই, আমি দূরস্ব করে আমার কাছে অজু নাই,
যে কোনো সময় প্রায় সময় এটা আমার কাছে হয়ে থাকে, মানে দোকানে যাইতেছি নতুবা কোনো হাট বাজারে যাইতেছি নতুবা ঘরে বসে আছি, প্রায় সময় দূরস্ব হয়ে বেশি যাই। এখন দূরস্ব পড়ার আবার শুনছিলাম যে মানে কোন একটা স্থান বা হুজুর ছাড়া দূরস্ব পড়া যাবে না, এরকম আমি শুনছিলাম। একটা হুজুর থেকে জিজ্ঞেস করছিলাম, উনি তেমন জ্ঞান নেই, মানে এমনি পাঁচতেই ইমাম আর কি কোরআনে হাফেজ, একটু জিজ্ঞেস করছিলাম। এখন প্রায় সময় আমার কাছে দূরস্ব বেশি যায়, মুখ দিয়ে আমি দূরস্ব পড়ে ফেলি, হেঁটে হেঁটেও দূরস্ব পড়ে ফেলি। এটা একটা প্রশ্ন। আর তার হচ্ছে দাফন করার পর শ্বশুর বাড়ি থেকে যেগুলো আমার বোন আসে ওগুলো 4 দিন পর কি থাকতে হবে না চলে যেতে হবে, এ ধরনের কোনো মাথা আছে কিনা বা থাকতে হবে কোনো কিছু কথা আছে কিনা? দাফন করার পরে আমার বোন 4টা আছে শ্বশুর বাড়ি থেকে, এরা বলছে মানে 4 দিন পর কেউ বাহির হতে পারবে না, এখানেই থাকতে হবে। ওকে। দরুদ শরীফ বিনা ওযুতে পড়া, হেঁটে হেঁটে পড়া? না, দরুদ শরীফ আপনি ওযুর অবস্থায় পড়তে পারলে তো অনেক বেশি সওয়াব। আর যদি হাঁটতে হাঁটতে দরুদ শরীফ পড়েন আর ওযু যদি হঠাৎ ভেঙে যায়, মানব দেহ যেতে পারে, তো ওই ওযু নাই, কিন্তু আপনি দরুদ শরীফ পড়তে পারেন, জায়েজ আছে আপনার জন্য। কিন্তু ওযু সহ পড়তে পারলে তো অনেক বড় আদবের ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ ছাড়া ওযু ছাড়া দরুদ শরীফ পড়া যাবে না, বিষয়টা এরকম না। তবে দরুদ শরীফে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো আদব, মহব্বত। আদব এবং মহব্বত নিয়ে পড়বেন, এবং ওযু সহকারে যদি হয় তাহলে ভালো। পবিত্র জায়গা পড়বেন, কোনো অপবিত্র জায়গায়, মনে করেন হতে পারে বাথরুমে, না পড়বেন না, জিকির বা দরুদ শরীফ পড়বেন না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম। অর্থাৎ পবিত্র জায়গায় এবং আদব এবং মহব্বত নিয়ে পড়বেন। ওযু সহকারে হইলে উত্তম, আর ওযু ছাড়াও পড়া যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের চ্যানেল আইসহ টিভি চ্যানেলগুলো যে সময় ইফতারি কথা বলে, আমার বাড়ি সাতক্ষীরা, আমাদের মসজিদগুলোতে আরো 2-3 মিনিট পরে আযান দেয়, আসলে কোনটা সহি? এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম দিকে। দেখুন, এবছর যেই ইফতারের সময়সূচিটা প্রকাশ করা হয়েছে, এবছর অন্যান্য বছরের তুলনায় একটু সংশোধিত। তো এখানে একটা বিষয় হলো জেলাভিত্তিক ডিফারেন্সের বিষয় আছে, এটা তো আছেই, কিন্তু আগে একটা সতর্কতামূলক টাইম দেওয়া হতো, এটা এবার নাই। কোনো জায়গায় আগের টাইম, মানে ওটাও ইসলামিক ফাউন্ডেশনের আগের টাইম হিসাব করে দিচ্ছে স্থায়ী ক্যালেন্ডারে, আর কোনো মসজিদে বর্তমান কারেন্ট যেটা পাবলিশ করেছে সেটার উপর দিচ্ছে। তো এটা আসলে ইসলামিক ফাউন্ডেশনে ভালো বলতে পারবে। আমরা সাধারণত যেই টাইমিংটা রেডিও টেলিভিশনের মধ্যে যে টাইমিংটা পাবলিশ করা হয় এবং স্থানীয় সময় অনুযায়ী, সেই সময় ঢাকার স্থানীয় সময়, আমাদের টেলিভিশনগুলো কিন্তু ঢাকার স্থানীয় সময়ের আলোকেই আজান দিয়ে থাকে। আর স্ক্রলের মধ্যে কিন্তু জেলাভিত্তিক টাইমিংটা উঠে, আপনারা ওটারও ফলো করেই ইফতার করবেন, আশা করি হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। বাকি এই বিষয়গুলো নিয়ে রোজার পরে হয়তো আলোচনা হবে। আমরা যতদূর শুনেছি স্থায়ী ক্যালেন্ডার আগের যেটা ছিল এবং বর্তমান যেটা পাবলিশ করেছে, দুটার মধ্যে যে কিছু একটু ভিন্নতা আছে, সেই ভিন্নতা নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাইম বলছি, দিনাজপুর থেকে। হুজুর, একটা প্রশ্ন ছিল আমার। জি, হ্যাঁ বলুন। প্রশ্ন হলো হুজুর, একটা মুমিন আর মুসলমানদের মধ্যে তফাৎ, একই কথা না তফাৎ আছে? পরে প্রশ্ন হুজুর, কবরস্থানের সংস্কারের ব্যয়টা কোন খাত থেকে করা যেতে পারে? কিসের কবরস্থানের মানে সংস্কার? কবরস্থানের সংস্কার। ওকে, আপনি থাকুন। আর একটু আছে আরেকটা। জি, আমার ছেলে অসুস্থ, আমি বাবা হয়ে তার জন্য কি করতে পারি? অসুস্থ সন্তানের জন্য বাবা হয়ে কি করতে পারেন? আল্লামা আব্দুর রাজ্জাক, আগে একটা প্রশ্ন ছিল, মৃত্যুবরণ করার পরে 4 দিনের আগে বের হওয়া যাবে না, তার বোন, মানে ওই যেখানে মারা গেছে সেই পরিবারের একজন। না, ও বোনেদের ব্যাপারে ওই সমস্ত আইন নাই। যিনি মারা গেছেন ভাই, তার দাফন কাফন সুসম্পন্ন করে ওই বোনেরা অন্য জায়গায় বিবাহিতা, তাদের প্রত্যেকের সংসার আছে না, তারা গাড়ি ঘোড়ায় চলে যাবেন, তার সংসার তারা থাকতে পারবে।
আলহামদুলিল্লাহ। মুমিন আর মুসলিমের মধ্যে পার্থক্য কি? এমনি কোরআন শরীফের এক আয়াতে দেখা যায় যে মোমেনে কামেল আর মোমেনে মুসলিমে কামেল, এইটা যদি কামেল ধরি তাহলে ওর মধ্যে কোনো পার্থক্য নাই। দেখুন আপনি কোরআন শরীফে আছে ফামা ওয়াজাদনা ফিহা ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। তো ওইখানে মুমিনিন বলতেও যাদের বোঝানো হয়েছে, মুসলিমিন বলতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বুঝিয়েছেন, হযরতে সালেহ পয়গম্বর এবং ওনার পরিবারের ইমানদার সদস্যগণ। জি দর্শক, আসলে এটা খুবই একটা একাডেমিক বিষয়। মৌলিক দৃষ্টিকোণ থেকে আসলে পার্থক্য নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। কোরআনিকের যে একটা আয়াত তিলাওয়াত করেছেন সেখানে পার্থক্য তুলে দেওয়া হয়েছে, আবার আরেকটা আয়াত এমন আছে যেখানে পার্থক্য করা হয়েছে, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তো এই বিবেচনার বিষয় আছে, তবে এটা যেহেতু খুব গভীর একাডেমিক বিষয়, আমরা এতটুকু বলি শুধু শেষ করলাম এখানে। বাকি এই গভীর আলোচনায় আসলে এই টিভি আলোচনায় স্থানীয় বিশেষজ্ঞর কাছে যেতে পারে। রাইট। কবরস্থানের সংস্কারের ফান্ড কোথা থেকে আসবে? কবরস্থানের সংস্কারের ফান্ডটা, এটা যদি কবরস্থানটা ওয়াকফুলিল্লাহ যদি হয়ে থাকে এবং সেখানে গরিবদের দাফনেরও সুযোগ আছে, ধনীদেরও অনেককেও দাফন করা হয়ে থাকে, এটা ওয়াকফ করা যদি হয় তাহলে সেখানে আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন যারা যারা আত্মীয় স্বজন দাফন হয়েছেন তাদের প্রত্যেকের চান্দা ধরে সেই মাটিগুলো একটু সুন্দর করে দেওয়ার জন্য, পাঁচিলটা একটু সুন্দর করে দেওয়ার জন্য, পাঁচিলের গায়ে একটু প্লাস্টারটা ধসে গেছে সেটা সুন্দর করে দেওয়ার জন্য, একটু রংটা সুন্দর করবার জন্য। তো এইটা আপনারা পাবলিক ডোনেশন ওই যাদের আত্মীয় স্বজন আছে তা সেখানে। আমাদের সরকার বাহাদুর তো এই কবরস্থানগুলি সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণ টাকা কিন্তু ব্যয় করে থাকেন, কিন্তু আমাদের দেশের অনেক সব জায়গায় পায় না, আসলে তারা জানে না, এবং অনেকে জানে না। দরবারে ঠিকমতো দরখাস্ত দিতে পারলে তদন্তের পরে যদি দেখা যায় যে এই জমিটা ওয়াকফ করেছে তাহলে ডিসি সেখানে অবশ্যই, সেই পর্যন্ত যাওয়াটাও তো একটা কঠিন। ডিসি পর্যন্ত আপনি ডিসি হাইকোর্ট দেখাচ্ছেন এই পাবলিককে, সেই পর্যন্ত যাওয়াটা তো একটা বিশাল ব্যাপার। যাই হোক, এটা পাবলিক ডোনেশনে আমাদের দেশে সেরকমই হয়। অনেক দিনদার দানবীর মানুষ আছেন যারা কবরস্থানের সংস্কারের কাজে এগিয়ে আসেন। অসুস্থ সন্তানের জন্য বাবা কি করতে পারে? প্রথমত তো বাবা হিসেবে দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করবে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে। এটা হলো এক। দুই হলো আর সদাকত তারুদ্দুল বালা, এই যে বালা মুসিবত যেটা আসে তখন দান সদকা, আর্থিক সক্ষমতা অনুপাতে দান সদকা করা। মহাকোটিপতি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের সুস্থতা, রোগমুক্তির জন্য আপনি ফেদিয়া দিতে পারেন। এই সমস্ত বকরি, দুম্বা, ভেড়া, চিকিৎসার কথা বললেন না, চিকিৎসা তো করতেই হবে। চিকিৎসা জাগতিক রীতি যেটা, সেই অনুপাতে উপযুক্ত চিকিৎসা বিজ্ঞানী আছেন না আমাদের দেশে, তাদের মাধ্যমে চিকিৎসাও করতে হবে। আর বিশেষ করে আমরা যেটা বলছি সেটা হলো ইসলামিক বিষয়ে আল্লাহর কাছে দোয়া করা আর ওর জন্য সদকা দেওয়া। অনুরূপভাবে বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন এবং ওর বাবদে সদকা দিন। আর ট্রিটমেন্ট তো আপনাকে করাতেই হবে, এটা ইসলামেরও বিধান। ইসলামে অভিজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হওয়ার বিষয় কঠিন। এছাড়াও মানে বিভিন্ন দোয়া খতম করানো যায়, খতম ইউনুসের যে একটা বিষয় আছে যেটা রোগ মুক্তির জন্য খুব যে কোনো বিপদের জন্য খুব কার্যকর। ওই যে আয়াত ওয়াদ আছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এই যে অন্যান্য যুগের ইমানদাররাও তারাও যদি বিপদে পড়ে আমার কাছে এইভাবে সাহায্য প্রার্থী হয়, এই ধরনের ভুল স্বীকার করে, তাহলে আমি তাদেরকে হযরত ইউনূসকে যেভাবে আমি রক্ষা করেছি তাদেরকে ওইভাবে ওই রহমতের দ্বারাই আমি তাদেরকে রক্ষা করব। রাইট। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলছিলাম, আমি যে টিভিতে মাঝে মধ্যে দেওয়া হয় যে আল্লাহ নামের লকেটটা ব্যবহার করলে পরীক্ষার রেজাল্ট ভালো হয় বা ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় বা বিভিন্ন রকমের আয় রোজগার বেড়ে যায়, এটা কতটুকু সত্যি এটা জানতে চাই। কি করলে আবার বলেন, কি করলে? আল্লাহ নামের লকেট ব্যবহার করলে, লকেট বুঝতে পেরেছি। জি, আল্লামা আব্দুর রাজ্জাক। বিভিন্ন যে পরীক্ষার রেজাল্ট ভালো হয় বা ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় বা প্রশ্নটা পেয়ে গেছি আপনার। আল্লাহর মহাপবিত্র নাম লেখা লকেট, এইটা যদি পুরুষ মানুষ হয় তাহলে তো স্বর্ণের উপরে এইটা ব্যবহার করা এমনিতেও জায়েজ নাই।
আর যদি দেখা যায় যে রূপার উপরে লকেটে আল্লাহর নাম লিখে ব্যবহার করছেন, যদি আদব রক্ষা করতে পারেন তো আলহামদুলিল্লাহ, এটা ধন্যবাদ, আল্লাহর নামটাকে আপনি নিজের সঙ্গে রেখেছেন। তবে সব সময়ের জন্য চেষ্টা করবেন এই আল্লাহর নাম লেখা এই লকেটটা অবশ্যই আমল আপনাকে করতে হবে। দেখা গেল যে আল্লাহর নামের লকেটে আল্লাহর নাম লিখে ব্যবহার করলেও কিন্তু নামাজ পড়ে না। অনুরূপভাবে দেখা গেল জাকাত ফরজ হয়েছে, জাকাত দেয় না, কিন্তু এই লকেট ঘাড়ে ঝুলালে কিন্তু কাজ দিবে না। আপনাকে আমলও করতে হবে। আর আল্লাহর নামের সম্মান এই যে আপনি করলেন আলহামদুলিল্লাহ, এটার জন্য আপনাকে আল্লাহ রাব্বুল রহমত করবেন। জি আসসালামু আলাইকুম। জায়েজ আছে। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন শরীফের যে সেজদাগুলো থাকে, ওখানে যে সেজদা দিই, সেজদাতে কি বলবো? সেজদাটা কি একবার হবে নাকি দুইবার হবে? সেজদা একবার হবে, সুবহান রাব্বিল আলা বলবেন। সেজদা আয়াতের সেজদা পড়ার পরে আপনি সেজদা দেবেন একটা, এটা দাঁড়ানো থেকে দেওয়া উত্তম, অর্থাৎ দাঁড়িয়ে তারপরে সোজা রুকু ছাড়া সরাসরি সেজদায় চলে যাবেন এবং 3 বার সুবহান রাব্বিল আলা পড়বেন। এটাই হলো আয়াতের সেজদার নিয়ম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মনে হয় ফোনটা কেটে গেছে। আল্লামা আব্দুর রাজ্জাক, আমরা শেষের দিকে শিখেছি। আপনি যেটা বলেছেন যে আল্লাহ নামের লকেট ব্যবহার করে যদি নামাজ কালাম না পড়ে তাহলে শুধু এটাতে কাজে আসবে না। সঠিক বলেছেন আপনি। অনেকেই আছে যে এই তাবিজ তোমার এইগুলো দিয়ে কাজ করে, নামাজ পড়তে হবে সে খবর নাই, রোজা রাখতে হবে সে খবর নাই, তারপরে তার যে মৌলিক দায়িত্ব সে দায়িত্বগুলো আদায় করে না, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ওই আপনার ঝাড়ফুঁক বা তাবিজ সেগুলো করে। এখন যদি ফাউন্ডেশনে না থাকে তাহলে ইট বালু সিমেন্টের দেয়াল থাকবে কিসের উপরে? না, ওটা ধসে পড়বে। সেই জন্য দর্শক মনে রাখতে হবে, আমরা এই সকল বিষয়ে আমাদের নিশ্চয়ই উপকারী, কিন্তু ফাউন্ডেশনটা আগে ঠিক করা দরকার। আমরা নামাজ, যেটা নবীজি হাদিসে আছে, নবীজি যখন কোনো পেরেশানিতে পড়তেন, বিপদে পড়তেন, নামাজে যেতেন, নামাজ পড়তেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়তেন। তো নামাজ এটাও গুরুত্বপূর্ণ একটা রোগ মুক্তি, বিপদ মুক্তির একটা ওসিলা। আপনি যেটা বলেছেন আল্লাহ নামের, হ্যাঁ আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। জি, আজ পর্যন্ত শেষ। শুধু দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।